বিয়ে বাড়ি মানেই ঘোরাফেরা, সেই সাথে আছে মজার মজার রান্নাবান্না আর মজার মজার খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি সবার সাথে শেয়ার করব বলে। বছরের অন্য সময়ের তুলনায় শীতের সময় যেন বিয়ের দাওয়াত একটু বেশিই পাওয়া যায়। যেমন কালকে ছিল বরযাত্রীর দাওয়াত আর আজকে হচ্ছে বৌভাতের দাওয়াত। যেহেতু বিয়ে বাড়ি যাব তো ভেবেছি একটু লাইট কালার একটা ড্রেস পরি, তো লাল কালারের একটা ড্রেস পরেছি, সাথে ম্যাচিং করে হিজাব পরে নিয়েছি। এখন একটু ফটোশ্যুট করে ছবি তুলে এখন আমরা সবাই চলে যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। যদিও আমাদের বাসা থেকে বিয়ে বাড়ি বেশি একটা দূরে না, হেঁটে গেলে হয়তো 2-1 মিনিট সময় লাগতে পারে, তারপরও আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল। আর এর মধ্যে আমরা যাওয়ার আগেই কনে পক্ষের লোক চলে এসেছিল এবং তারা খাওয়া দাওয়া করছিল। এজন্য আমরা সবাই অনেকেই ওয়েট করছিলাম তাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে বলে। বিয়ে বাড়িতে কিন্তু এই যে ড্যাগে রান্না করা হয়, একসাথে অনেক পরিমাণে রান্না করা হয়, এই রান্নাগুলো কিন্তু আসলে অনেক বেশি মজার হয়ে থাকে। বিশেষ করে একসাথে যে অনেক মাংস রান্না করা হয়, এক কথায় ড্যাগের যে মাংস, ওই মাংসগুলো খেতে কিন্তু অনেক মজার। এরপর গেটে এসে দেখি এখানেও অনেক ভিড়, যেহেতু কনে পক্ষের লোকেরা এখনও বের হয়নি, তো আমরা আবার ওয়েট করছিলাম তাদের জন্য। যাই হোক, অনেক সময় ওয়েট করার পর আমরা টেবিলে গিয়ে বসতে পেরেছি। আর এই যে এদিকে দেখেন, আমার ছেলে কিন্তু সব কাজই একা একা করে, সে একা খাবে, একা ঘুমাবে, একা গোসল করবে, একাই সব কিছু। এই যে যেমন ধরুন বিয়েতে এসেছি, এখানে আমি তাকে খাইয়ে দিলে কিন্তু কোনোই ঝামেলা থাকে না, কিন্তু না, সে একাই খাবে। এদিকে আমার নিজেরও খেতে হবে, সেই সাথে তাকেও ম্যানেজ করা লাগবে। তো সবার আগে বিয়ে বাড়িতে খেতে দিয়েছিল সবজি, এটা ছিল চিংড়ি মাছ দিয়ে সবজি। আমার কিন্তু বিয়ে বাড়িতে যত আইটেম আছে সবগুলো আইটেমের থেকে সবজি রান্নাটাই বেশি পছন্দর, আর সবজি রান্নাটা কিন্তু বেশ অনেক মজার হয়েছিল। সবার খাওয়াই আগে হয়ে যাচ্ছিল, শুধু আমার খাওয়াই লেট হচ্ছিল, কারণ আমার নিজেরও খাওয়া লাগছে, সাথে বাবুকেও ম্যানেজ করা লাগছে। তো সবজির পর দিয়েছিল ডাল, এরপর দিয়েছিল ডিম, আর তারপর দিয়েছিল মুরগির মাংস, সবশেষ দিয়েছিল গরুর মাংস আর হচ্ছে দই। এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন, সে কিন্তু চিকেন অনেক পছন্দ করে, সে কোনোভাবেই গরু মাংস খেতে চায় না। আমি তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম সে যেন এতটুকু গরু মাংস খায়, কিন্তু না, সে কোনোভাবে মাংস খাবে না, সে কোনোভাবে মাংসটা নিলও না। সে শুধু চিকেন পছন্দ করে, সে চিকেন দিয়েই খেয়েছে। গ্রামের বিয়ে বাড়িতে কিন্তু বেশি একটা আইটেম থাকে না, তারপরেও যেগুলো ছিল আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক মজার হয়েছিল, সবগুলো খাবারই অনেক ভালো ছিল। এরপর হচ্ছে বিয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ করে, বিয়েবাড়ি তো আর খালি হাতে খাওয়া যাবে না, সেখানে তো কোনো উপহার স্বরূপ কিছু দেওয়াই লাগবে। তো এখানে আমরা উপহার হিসেবে টাকা দিয়েছিলাম। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে বিয়েবাড়ি সব কাজ শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আমার কাছে কিন্তু শহরের বিয়ে থেকে গ্রামের বিয়েটাই বেশি ভালো লাগে। গ্রামের বিয়ে আর শহরের বিয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। গ্রামের বিয়েতে কিন্তু সবাই আসে, যাদের ইনভাইট করা হয় তারাও আসে, বা আশেপাশে যাদের ইনভাইট করা না হয় তারাও কিন্তু আসে, এসে কিন্তু একসাথে সবাই অনেক বেশি আনন্দ উল্লাস করা যায়।